পড়াতে ঢাকার বুকে পিটিয়ে মেরে ফেলেনি মানুষ হয়তো ভালো 15 জনের উপরে আহত যে অবস্থার সৃষ্টি হয়েছে 24 ঘন্টা সময় দিয়েছে সেই আলেমরা যে ওকে গ্রেফতার করে দিন দেওয়া হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে 10 দিন নিয়ে দিন দেয়নি আমার দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই আমাকে শুধু দেখিয়েছেন আর রোসা করেছে আজকে আমরা সরাসরি ওর ডিম দিতে চাচ্ছি রাজি আছে না সালেমদের আর কোনো ছাড় নেই মাওলানা মামুনুল হক আছে কাশিমপুর কারাগারে গাজীপুরে আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম শোনেননি তার ভেতরে আমার নাম আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে যাচ্ছে এদেশে 1628টা চেয়ার ছিল সালেমদের দোষর এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম রাজার হাত মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে কিয়ামতের আগে যেন দেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে চট করে ঢুকে পড়বে ওর ইমাম শুধু চট করে ঢুকে কি দাবড়ায় খেয়েছে দেখতে পাচ্ছেন না আপনি আসেন আপনাকে কি অনেকে যোগ্য দেওয়া হবে বিশেষ করে রংপুরে আবু সাইদের মা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ওর বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী আমার বাবা আমার এই ছেলেটাকে যা করেছে যারাই করেছে এর সাথে যারাই জড়িত আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি যেহেতু বিচার আল্লাহর কাছে আছে আপনি সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য আমি বানিয়ে বলছি না বাস্তব এটা 1000-এর উপরে মানুষ জীবন দিয়েছে বাস্তবিকের আগে আমার কুষ্টিয়ায় 16 জন আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায় যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তওবা করবেন আর যারা এই বড় বড় এই গুরু ঠাকুরগুলো এদের কোনো মাপ নেই আজকে একটা ধরেছে আর্মি মশিও এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পায় ওরা মনে হয় ঠিক কারণ আমি তো দেখেছি ওর রাগ কি মানুষের একেবারে বান্টু একটা মানুষ ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোশ আসে না এবার নেন আর্মির হাতে পুলিশ পিটিয়ে সোজা করে ফেলবে এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল এদের কিছু করারও ছিল না তারপরেও এরা আরো নিরপেক্ষ থাকতে পারত যে মানুষগুলো হুকুম দিয়েছে এই যে বেনজির কিসের বেনজির ওর কোনো নজির নেই এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে পুলিশের সাবেক আইজি এর আগের আইজি এরপরে কিছু মানুষ তো ওএসডি করেছে আর যারা ধরা পড়তেছে আর ওই যে হাউন আঙ্কেল আছে হাউন আঙ্কেল এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দুপুরবেলা 180 জনের একটা তালিকা করেছে এই জালেমদের বড় বড় দোষর যারা প্রশাসনে ছিল একটাকে দেশের মানুষ ক্ষমা করবে না জুলুম করলে আল্লাহ মামলা দেবে তিনি জানিয়েছে আর আমরা তো 100টা দেব আমার ধরার পরে বলেছিল যা যা বলতে বলছে এগুলো যদি না বলেন 50টা মামলা দেবে আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে সব খারিজ হয়ে গেছে কোনো মামলা আর নেই 21 খালাস যে জজ ছিল জজ আমাদের মামলার এটা নথি দেখে বলছে কি দেখে বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই একেবারে 100 ভাগ খালাস করে দিয়েছে আমি বলতে গেলাম যে আদালত আমার এই মামলা তো 3 বছর আপনার হাতেই ছিল তখন তো আপনি বলেন যে কোনো মাল নেই এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই কি দিয়ে বিচার করবো মানে এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি ছিল এখন আমার হাত খোলা আছে আমি এখন ওপেন এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি আমরা চাই 1628টা চেয়ারে দেশে মেইন চেয়ার আছে প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে আবু সাইদের মতো ভাবে হাত খোলা থাকবে কথা বলেন ঠিক কিনা
আজকে যিনি ওসি এসেছেন ওনারও এখন হাত খোলা, আগে হাত বাঁধা ছিল, এখন তো হাত খোলা আছে। কিয়ামতের আগে যেন এরকম হাত গুলো আর কেউ বেঁধে দিতে না পারে। কি কথা বলছে না কেন? আজকে রাত 12:30 শরীফ দেখেননি? বিবিসি এবং আল জাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক সংস্থা। ওরা দিয়েছে দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের সাপোর্ট করে যাচ্ছে। ঘুঘু দেখেছেন আপনি? ঘুঘুর ভাব দেখেন, এর তো ভাবছেন না কিছু। 100 জনের 28 জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়া ধান্দায় আছে। আপনারা থামবেন। 100 জনের 58 জন মানুষের দেশে এখন চাচ্ছে যে ইসলাম দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক। এটা তো আমি বানালাম নাকি? আপনি আল জাজিরা নিয়ে আসেন। রাত 12:30 রিপোর্ট বের হয়েছিল। আমার কালকে ছিল ফরিদপুর, তার আগের দিন চট্টগ্রাম। এই আসার সময় গাড়িতে দেখতে